কলকাতা মানিকতলা দরবারে প্রয়াত মন্ত্রী সাধন পাণ্ডের তার স্মৃতির উদ্দেশ্যে আজকে এই রক্তদান শিবির, স্বাস্থ্য পরীক্ষা, চক্ষু পরীক্ষা, কি বলবেন আজকে? দেখুন, এটা তো প্রথম নয়, এটা আমরা মন্ত্রী সাধন পাণ্ডের স্মরণে এটা আমরা বিগত আরও 2 বছর, এটা নিয়ে 3 বছর হচ্ছে। তো আমাদের একটা উদ্দেশ্য এই দরবার থেকে যে পীর আছেন সুফি ফতেহ আলী ওয়াইসি রহমতুল্লাহ আলাইহ, ইনি ছিলেন বাঙালি হয়েও ফার্সি ভাষায় 147টা কবিতা লিখেছিলেন। প্রত্যেকটা কবিতা লিখেছিলেন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সনে, এবং সেটাকে ইংলিশ ট্রান্সলেশন করে লন্ডন অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে পড়ানো হয়। অত বড় মাপের মানুষ, এশিয়া মহাদেশে এরকম ধরনের পীর আল্লাহর ওলি আছে কিনা সন্দেহ আছে। আমার মোজাদ্দেদ জামান দাদা হুজুর পীর কেবলা রহমতুল্লাহ আলাইহির পীর। তো আমরা যখন এখানে একটা কমিটি নিযুক্ত হয়, হাজী রহিম বক্স ওয়াকাফ এস্টেট কমিটি, সেই কমিটি যখন কাজ করতে নামে অত্যন্ত অ্যাক্টিভের সঙ্গে, আমি আজকে বলতে চাই যা কিছু এই পশ্চিমবাংলা তথা ভারতবর্ষে সারা পৃথিবীতে ঘটছে, এই মন্ত্রী সাধন পাণ্ডে ইনি ছিলেন হিন্দু, কিন্তু এনার অ্যাক্টিভিটি ছিল মানুষকে সেবা করব। এই সব মানুষরাই পরে মহাপুরুষ হয়েছেন। এই সব মানুষরা, আমি মনে করি মহাপুরুষ কাদের বলে, এই মন্ত্রী সাধন পাণ্ডের মতো যে একটা হিন্দু মন্ত্রী হয়ে সে মসজিদ মাজার শরীফ নামাজের একটা ব্যবস্থা করে গেছেন। এই হচ্ছে বাংলা, এই হচ্ছে বাংলার কৃষ্টি কালচার হওয়া উচিত। আমি মনে করি আজকে এই দরবার শরীফের পক্ষ থেকে কোনো কিছু মানুষের কাছে বার্তা না দিয়ে যে আমরা মুসলিম, আমরা প্রোগ্রাম করতে এসেছি, আমাদের উল্টো দিকে যিনি আমাদের অ্যাক্টিভভাবে সহযোগিতা করেছেন মন্ত্রী সাধন পাণ্ডে, তিনি যে এই মসজিদ মাজার শরীফ, এই যে আমাদের মাজার সংলগ্ন নামাজের ব্যবস্থা করেছেন, এই মন্ত্রী সাধন পাণ্ডে যে যার শিক্ষায় শিক্ষিত হয়েছেন সেরা আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। একদিকে যেমন দিদি মুখ্যমন্ত্রী, আর একদিকে দাদা ফিরহাদ হাকিম কলকাতার মেয়র, রাজ্যের নগর উন্নয়ন মন্ত্রী। এই যে রাজ্য সরকারের পরিকাঠামো, যে চিন্তাভাবনা যে আমরা এই রাজ্যে হিন্দু, মুসলিম, জৈন, খ্রিস্টান সমস্ত সম্প্রদায়ের মানুষ আমরা একে অপরের পরিপূরক। আমরা একজনের অসুবিধা হলে, কুতুবুদ্দিনের অসুবিধা হয়েছে, পাশের যে শঙ্কর আছে সেই শঙ্কর এসে আমার জন্য ঝাঁপাবে, আবার শঙ্করের যখন অসুবিধা হবে তখন কুতুবুদ্দিন ঝাঁপাবে। এই হচ্ছে বাংলা, এটাই হওয়া উচিত, এটাই কৃষ্টি কালচার। এই জিনিসটাই আজকে আমি পশ্চিমবাংলা কেন সারা ভারতবর্ষের মানুষের কাছে ছড়িয়ে দিতে চাই। এই দরবার থেকে আজকে এই রক্তদান, মহতী রক্তদান, স্বাস্থ্য শিবির, চক্ষু পরীক্ষা, চশমা প্রদান এবং বস্ত্রাদি বিতরণের মাধ্যম দিয়ে আবার মানুষকে একবার আমরা দরবার থেকে জানিয়ে দিতে চাই যে এই বাংলা খুব শক্ত। এই বাংলা স্বামী বিবেকানন্দ, রবীন্দ্রনাথ ঠাকুর, নেতাজি সুভাষচন্দ্র বসু, ফুরফুরার দাদা হুজুর, কাজী নজরুল ইসলাম, জানার এখানে দরবার আছে, সেই সুফি ফতেহ আলী ওয়াইসি রহমতুল্লাহ আলাইহির মাটি, এদের মাটিকে কেউ অক্ষুণ্ণ করতে পারবে না। এই মাটিতে আমরা জন্ম, এই মাটিকে আমরা সমস্ত ধর্মের মানুষ মিলে আমরা অক্ষুণ্ণ রাখবো, এটা আমি মানুষের কাছে ছড়িয়ে দিতে চাই। এবং এই দরবার থেকে আরেকটা জিনিস বলে দিতে চাই যে এই দরবার থেকে সমস্ত ধর্মের মানুষ যদি ভারতবর্ষে বিভিন্ন রাজ্য এই রাজ্যকে অনুসরণ করে, সম্প্রীতির ভারতবর্ষ গড়ে উঠতে বাধ্য।